ভুয়া গোয়েন্দা কর্মকর্তা ও তদবির পার্টির সদস্যদের নিয়ে প্রতিদিনই দপ্তরে বসে লাঞ্চ করতেন। 9 অক্টোবর 2023 বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের দপ্তর থেকে একজন ভুয়া গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়, যার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে সচিবালয়ে তদবির বাণিজ্য করে আসছেন। সচিবের একান্ত সচিবের পক্ষ থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম সমূহে ওই দিনই খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, এদিন গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন নিজে তাকে ধরিয়ে দিয়েছেন, কিন্তু শীর্ষ কাগজের অনুসন্ধানে বাস্তব যে তথ্য জানা গেছে সেটি ছিল সম্পূর্ণ উল্টো। এই নজরুল ইসলাম ছিলেন মূলত সচিবেরই লোক। শুধু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নয়, এই মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের লোকজন এই ভুয়া গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলামকে সচিবের লোক বলেই জানতেন। প্রায় প্রতিদিনই দুপুরে এই নজরুল ইসলাম তখনকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিনের অফিস কক্ষে সচিবের সঙ্গে লাঞ্চ করতেন। কেউ কেউ ঠাট্টা করে আড়াল আবডালে নজরুল ইসলামকে সচিবের ভাতের হোটেলের কাস্টমার বলে আখ্যায়িত করতেন। শুধু নজরুল ইসলামই নয়, আরো কয়েকজন দালাল ও তদবির পার্টির সদস্য লাঞ্চের আসরে থাকতেন। এদের মধ্যে কে এ এম আইয়ুব আলী ছিলেন অন্যতম, যিনি তৎকালীন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের ক্যাশিয়ার বলে পরিচিত ছিলেন। পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান 5 আগস্ট 2024 পর থেকে পলাতক। পরবর্তীতে সাপ্তাহিক শীর্ষ কাগজের 6 নভেম্বর 2023 তারিখের সংখ্যায় এই সেই নজরুল, যিনি প্রতিদিনই সচিবের সঙ্গে লাঞ্চ করতেন, শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আসল ঘটনা ফাঁস হয়ে গেলে সচিব ওয়াসিউদ্দিন সহ তার সিন্ডিকেটের সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন শীর্ষ কাগজ কর্তৃপক্ষের উপর। পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সচিব কাজী ওয়াসিউদ্দিন, ঢাকার তখনকার জেলা প্রশাসক আনিসুর রহমান, এরা সবাই গোপালগঞ্জের এবং একই সিন্ডিকেটের সদস্য। এদের গুরু ছিলেন শেখ হাসিনার ফুফাতো ভাই সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভুয়া গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলাম, তদবির পার্টির সদস্য আয়ুব আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন যখনই সচিবের কক্ষে ঢুকতেন, দরজা লক করে দেওয়া হতো। দীর্ঘক্ষণ ধরে দরজা লক থাকতো। এ সময়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কেউ ভেতরে প্রবেশ করার অনুমতি পেতেন না। জরুরি কোনো নথির বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা বা স্বাক্ষরের প্রয়োজনে ইন্টারকমে যোগাযোগ করা হলে সচিব বলে দিতেন, এখন নয়, পরে। এ নিয়ে কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত বিরক্ত ছিলেন। আগে থেকেই এদের জন্য লাঞ্চ আনা হতো। ভেতরে বসে লাঞ্চ করতেন আর তদবির বাণিজ্যের আলাপ সারতেন। শুধু এটি নয়, ভুয়া গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলাম সহ এই সিন্ডিকেটের সদস্যরা সচিব কাজী ওয়াসিউদ্দিনের নাম ভাঙিয়ে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিয়ত জ্বালাতন করেছেন। এমন সব বিভিন্ন তদবির নিয়ে হাজির হতেন যেগুলো করা সম্ভব নয় বা করতে গেলে দুর্নীতির মামলায় ফাঁসতে হবে। কিন্তু অবৈধ এসব কাজের জন্য প্রতিনিয়ত চাপ অব্যাহত থাকতো। হুমকি ধুমকি দেওয়া হতো, শাস্তিমূলক বদলি এবং বিভাগীয় মামলার হুমকি দেওয়া হতো। তদবির ব্যবসা ছাড়াও কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করা হতো। বিশেষ করে ভালো পোস্টিং এ যেসব কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হতো। বড় অঙ্কের চাঁদার দাবিতে তাদের উপর স্টিম রোলার চালানো হতো। রাজুক, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা এই সিন্ডিকেটের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। জানা গেছে, এই কর্মকর্তাদেরই কেউ কেউ নিজ উদ্যোগে নজরুল ইসলাম সহ তদবির পার্টির সদস্যদের সম্পর্কে গোপনে খোঁজ খবর নিতে থাকেন। নজরুল যে গোয়েন্দা দপ্তরে কর্মকর্তা পরিচয় এতদিন চলছিলেন, সেই দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন নজরুল ইসলাম নামের এই ব্যক্তি তাদের দপ্তরের কেউ নন। আর তখনই বিশেষ কৌশলে তাকে আটকের ব্যবস্থা করা হয়। পাওয়া যায় সচিবের দপ্তরে একান্ত সচিবের কক্ষে। হাতে নাতে ধরে পুলিশে দেওয়া হয়। নজরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। গ্রেফতারকালে ডিজিএফআই এর সার্জেন্ট পদবীতে নজরুল ইসলামের কাছে একটি পরিচয়পত্র পাওয়া যায়। তবে ওই পরিচয়পত্রটি ভুয়া বলে সচিবালয়ে কর্মরত সংস্থাটির সদস্যরা নিশ্চিত করেন। পুলিশে তুলে দেওয়ার আগে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি 2018 সালে ডিজিএফআই থেকে অবসরে গিয়েছে। আমি কোনো তদবিরের সঙ্গে জড়িত না। তবে চাকরিকালীন কোথায় পোস্টিং ছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। নজরুল কিভাবে সচিবালয়ে প্রবেশ করতেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একজন পুলিশ কর্মকর্তা তখন জানিয়েছিলেন, তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য উদ্ঘাটনের চেষ্টা করব। কিন্তু পরে তার ধামাচাপা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সচিবালয়ে প্রবেশে ডিজিটাল পাস ইস্যু করা হতো এর আগে থেকে। যিনি সচিবালয়ে প্রবেশ করবেন তার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়। ওই ওটিপি ব্যবহার করে পাস হাতে পাওয়া যায়। ওই পাস স্ক্যান করে সচিবালয়ে প্রবেশ করা যায়। কিন্তু নজরুল ইসলাম এ ধরনের পাস ব্যবহার করতেন না। গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে সচিবালয়ে ঢুকতেন। নজরুলকে গ্রেফতারের পর সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই সম্পর্কে গণমাধ্যমকে জানান,
নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে ২ বছর ধরে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন বলে অভিযোগ ছিল। তিনি মন্ত্রী সচিবদের কাছে নিয়মিত তদবির করতেন। অনেক মন্ত্রী সচিব বুঝতে পারতেন না যে তিনি ভুয়া। গণপূর্ত সচিব ওয়াসিউদ্দিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ছাড়াও মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর সহ অন্যান্য মন্ত্রণালয়ে তদবির ব্যবস্থা চালাতেন এই চক্রের সদস্যরা। অনেক ক্ষেত্রে এরা সচিব কাজী ওয়াসিউদ্দিনের রেফারেন্স ব্যবহার করতেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, ভুয়া গোয়েন্দা কর্মকর্তা নজরুল ইসলামের দাপটে তারা ছিলেন অতিষ্ঠ। সেখানে তিনি সচিব কাজী ওয়াসিউদ্দিনের রেফারেন্সে প্রভাব খাটাতেন। উল্লেখ্য, কাজী ওয়াসিউদ্দিন ইতিপূর্বে দীর্ঘদিন ধরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পদায়নে ছিলেন। অত্যন্ত দাপটের সঙ্গেই তিনি সেখানে ছিলেন। একাধিক প্রকল্পে ভয়াবহ অনিয়ম হয়েছে তার হাত দিয়ে। এক নারী ঠিকাদারকে প্রাণী সম্পদ প্রকল্পের কাজ অবৈধভাবে পাইয়ে দেওয়ার ব্যাপারে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন বলে জানা যায়। ওয়াসিউদ্দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সচিব হওয়ার পরে ওই নারী ঠিকাদার এখানকার অনেক ঠিকাদারি কাজে অগ্রাধিকার পেয়েছেন। পরবর্তীতে ওই নারী ঠিকাদারকে তিনি বিয়ে করে নতুন সংসার পাতেন। বেইলি রোডের গণপূর্ত অধিদপ্তরের একটি বাংলো অবৈধভাবে বরাদ্দ নিয়ে বসবাস করতে থাকেন, যা কিছুদিন আগ পর্যন্ত অব্যাহত ছিল। শীর্ষ কাগজের অনুসন্ধানী প্রতিবেদনের পর গণপূর্ত অধিদপ্তর অবশেষে সম্প্রতি তাকে উচ্ছেদ করতে বাধ্য হয়।